বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ ইনসাফ করনে ওয়ালাকে ভালোবাসে। ভাই আমার, একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে, একটা লোক 5 ওয়াক্তের নামাজি হওয়ার পরে তার ভিতরে কোনো ইনসাফ নাই, তো এই লোকটি জান্নাতে যাওয়া আর তার সহজ হবে না। ভাই আমার, ইনসাফ একটা অতটাই ফরজ মনে করেন যতটা ফরজ আপনার 5 ওয়াক্তের নামাজ পড়া। আপনার ভিতরে যদি নাই পরায়ণতা না থাকে, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, দান খায়রাত সাদকা হজ যা ইসলামে আছে সবকিছু আপনার দ্বারাতে হয়, আপনি করেন, আর আপনি বলেন যে আমি পাক্কা ঈমানদার, কিন্তু আপনার ভিতরে ইনসাফ নাই। ইনসাফ কিরকম ভাই আমার? আপনি বাড়িতে 1 কিলো মাছ কিনেছেন, মাংস কিনেছেন, আপনি 2-4 জন মিলে খেয়ে শেষ করে দিলেন। আপনার বাড়িতে যে বউ বেটি মেয়েগুলো আছে, আপনার বাড়িতে যে আদার্স মহিলা মেম্বারগুলো আছে, এদের পেল না, আপনার ইনসাফ হলো না। ভাই আমার, এই ইনসাফ সম্পর্কে একটা হাদিস বলে যায়। ভাইরা আমার, আরেকটা কোরআনের আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ভাইরা আমার, এই আয়াতটা সূরাতুল মাইদাতে আছে। এই আয়াতটা একই আয়াত, শুধু লাস্ট থেকে শব্দটা 3 রকম ভাবে এসেছে। ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল কাফিরুন। ও ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটাতে বলতে চাইছেন, ওরে বান্দারা তোমরা শুনে নাও, ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, যারা বিচার করে বেড়ায়, যারা বিচারক বলে দাবি করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ও বিচারকের দল, তুমি শুনবে, তুমি শুনলে, তুমি শুনে রাখো, তোমার ভালো হবে, না তো কিয়ামতের মাঠে তোমাকে পস্তাতে হবে, না জাহান্নামের আগুনে পুড়তে হবে। কি বলতে চাইছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, ওরে বিচারকের দল, আমি যেরকম ভাবে কোরআনে যা যা আদেশ করেছি, ওই মতো যদি তুমি বিচার না করো, নবীজির ভাষা নয়, আল্লাহর ভাষা, আল্লাহ বলছে তুমি কাফের হবে, আল্লাহ বলছে তুমি জালিম হবে, আল্লাহ বলছে তুমি ফাসিক হবে। ও ভাইরা আমার, 3টা যদি তাফসীর দেখতে যান, 3টা শব্দ কিন্তু ভালো নয়। যারা আল্লাহর কোরআনে যা অবতীর্ণ করা হয়েছে, এর মন মতো বিচার করলো না, এর মতো সালিশ করলো না, নবীজি বলছে এরা হলো কাফের, এই লোকগুলি হলো জালিম, এই লোকগুলি হলো ফাসিক। ও ভাইরা আমার, জালিম আর ফাসিক আর কাফের শব্দের অর্থ ভাইরা আমার বিভিন্ন তাফসীর, বিভিন্ন মুহাদ্দিসের মুহাদ্দিস পড়তে যাবে ভাইরা আমার, কেউ জান্নাতে যেতে পারবে না। ও ভাইরা আমার, ইনসাফের কথা বলছিলাম, যে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমি ভালো কাজ করি, আমি ভালো দান খায়রাত করি, আমাকে পাড়ার লোক জানে যে আমি ভালো লোক, কিন্তু ভাইরা আমার কাছে আদল ওয়াল ইনসাফ নাই, নয় পরায়ণতা নাই। নবীজি বলছেন, ওরে সাহাবীরা আমার, তোমরা শুনে নাও। ও ভাইরা আমার, যে ঘটনাটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, সে ঘটনাটা একটু ভালো করে শুনলেন। ও ভাইরা আমার, নবীজি যতদিন বেঁচে ছিলেন, নবীজি রাস্তা চালালেন, মদিনা মুনাওয়ারা চালালেন। যখন নবীজি মারা গেলেন, হযরত আবু বকর প্রধানমন্ত্রী হয়ে গেল। ও ভাইরা আমার, যখন আবু বকর মারা গেল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের লিডার হয়ে গেল। ভাইরা আমার, মুসলিমদের লিডার যখন হযরত উমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, হযরত উমরের অবস্থাতে হযরত উমর রানিং এখন প্রাইম মিনিস্টার হয়ে আছে, এর হাতে মক্কা মদিনার পুরো পাওয়ার আছে, এই একাই 100 হয়ে আছে, যেখানে যেটা বলবে সেটাই হবে। এবার হযরত উমরের ঘটনাটা শুনলেন। ভাই আমার, ইনসাফ কাকে বলে, আদল কাকে বলে, ইনসাফ কিরকম ভাবে করতে হয়। ও ভাইরা আমার, হযরত উমরের যুগে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে একটা দেশ ছিল, জেরুজালেমে একটা দেশ ছিল, জেরুজালেমে একটা শহর ছিল। ভাইরা আমার, শহরটা বেশি বড় নয়, শহরটা বেশি বড় নয়, শহরটা একটা ছোট শহর। মুসলমানেরা হযরত উমরের নেতৃত্বে একটা দল চলে গেছে, ওখানকার দলকে, ওই দেশের মানুষকে তারা অবরোধ করে নিয়েছে। এবার ওখানকার লোকেরা, ওখানকার নেতারা যদি বলছে, মনে করছে যদি আমরা এখানে বাড়াবাড়ি করি, যদি আমরা এখান থেকে বেরিয়ে যাই, তবে আমরা বাঁচবো না, আমরা মারা যাব, অনেক দিন যাব, কেল্লা অবরোধ থাকলো। ভাইরা আমার, এবার জেরুজালেমের নেতারা, জেরুজালেমের লোকেরা এবার কি করেছে ভাইরা আমার, সন্ধিপত্র লিখছে, যদি উমর এসে আমাদের মাঝে প্রাণহানির গ্যারান্টি নেই নাই, তবে আমরা স্বয়ং তাকে ইজ্জতের সাথে আমরা জেরুজালেমের চাবিটা হযরত উমরকে দিয়ে দেব।
দেব। ভাই আমার, ইনসাফ কাকে বলে শুনেন। তো হযরত উমরের কথা বলছে, যদি উমর এখানে আসার গ্যারান্টি লয় যে জেরুজালেমের একটা লোক মারা যাবে না, মার খাবে না, তবে আমরা সুসম্মানের সাথে তাকে আমরা কি করে দেব, এই জেরুজালেমের চাবি খানিটা হযরত উমরের হাতে তুলে দেব। তবে উমরকে নাচতে হবে। ভাইরা আমার, আমি এই ঘটনাটা টেনেছি অন্য কারণে, যে ইনসাফ কাকে বলে, ইয়াদল কাকে বলা হয়, আদল কাকে বলা হয়, ইনসাফ কাকে বলা হয়। ঠিক ভাইরা আমার, হযরত উমরের কাছে যখন এই ঘটনাটা চলে এসেছে যে আমাকে জেরুজালেম যেতে হবে, ভাইরা আমার, মদিনা থেকে জেরুজালেম 900 কিলোমিটারের থেকেও বেশি দূরে। হযরত উমর একটা উট নিলেন এবং তাকে একটা গোলাম দেওয়া হয়েছিল, যে গোলামটির নাম হলো আসলামা। হযরত উমর একটা উট নিলেন। ভাইরা আমার, তারিখে লিখছে, হযরত উমরের জীবনীতে লিখছে যে উটটা নিয়েছিলেন, সে উটটা মোটা তাজা উট নয়, সে উটটা বড় হিষ্টপিষ্ট উট নয়, একটা দুবলা উট, একটা পাতলা উট নিয়েছে। এবং হযরত উমর এবং কিছু মুষ্টিমেয় খাবার খেয়ে নিয়ে সঙ্গে নিয়েছেন এবং ওই গোলামকে নিয়েছে। ভাইরা আমার, হযরত উমর বলছে, ও আমার গোলাম, তবে শুনে নাও যে উটটা সঙ্গে করে নিয়েছি, এই উটটাতে 2 জন লোক চাপা যাবে না কি সঙ্গে, এই লোক উটটার উপরে একজন পালাক্রমে চাপতে হবে। ঠিক ভাইরা আমার, যে তুমি কিছুক্ষণ চাপবে, আমি চাপবো, আবার তুমি নামবে, আমি চড়বো, এরকম করতে করতে চলতে আছে। ভাইরা আমার, জেরুজালেমের কাছে যখন পৌঁছে যাবে, যখন মদিনা দেশটা খতম হয়ে গেল, জেরুজালেম ঢুকবে, জেরুজালেমের বাদশা জেনে গেছে হযরত উমর আসবে, আমিরুল মুমিনিন আসবে, খলিফাতুল মুসলিমিন আসবে। ভাইরা আমার, কথার কথা নয় ভাই আমার, একবারে সত্য ইতিহাস, একবারে হিস্টোরি বলছে হযরত উমর যে তার গোলামের সঙ্গে যে সন্ধিটা করেছিল, যে তুমি 3 কিলোমিটার চলে থাকবে, আমি 3 কিলোমিটার, মানে তুমি একবার উপরে থাকবে, একবার উটের রাস্তা, উটের লাগামটা ধরে তুমি হাঁটবে, এরকম করে পালা করবে, আমরা যাব। ঠিক ভাইরা আমার, যখন জেরুজালেমের ঢুকবে, তখন কার পালা ভাইরা আমার, তখন ওই গোলামটার পালা উপরে থাকবে, আর হযরত উমর ওই উটের রশি ধরে হাঁটবে। ওই গোলাম বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এখন আপনি নেতা, আপনি হলেন আমাদের প্রাইম মিনিস্টার, আপনি আমাদের সবথেকে বড় লিডার, ও আমিরুল মুমিনিন, আপনি এখন উটের উপরে চেপে যান, আমি উটের রশিটা ধরে নিয়ে হাঁটি, আপনাকে রাস্তা স্যালুট মারবে, এরা আপনাকে খুশামদিদ জানাবে। হযরত উমর বলছে, ওরে গোলাম, তুমি শোনো, আমি তোমার সাথে কিন্তু সন্ধিপত্র করেছি যে আমি কিছুটা রাস্তা চড়বো, তুমি হাঁটবে, তুমি চড়বে, আমি হাঁটবো, আমি চড়বো, তুমি হাঁটবে। তবে শোনো রে গোলাম, তুমি এখন, যদিও আমি এই দেশে চলে এসেছি, আমার পাড়া শুরু হয়েছে, আমার পাড়া হাঁটা এসেছে, আমি হাঁটবো রে গোলাম, আমি চড়বো না রে আসলামা। যদি আমি চড়ে নি, তবে বিশ্বের মানুষ বলবে, ইতিহাসটা বলবে হযরত উমর প্রাইম মিনিস্টার ছিল বলে এখন উমর উপরে চড়ে আছে, গোলামকে রশি ধরে হাঁটাচ্ছে। হযরত উমর আসলামাকে বলছে, আসলামা তুমি শোনো, আমি তোমার সঙ্গে একটা সন্দেহ, একটা ছোট ওয়াদা পূর্ণ করতে না পারি, তবে আমি জেরুজালেমের সঙ্গে কি ওয়াদা পূর্ণ করব। ও ভাইরা আমার, হযরতে উমরের ঘটনাটা, আসলামা যখন উটের উপরে চড়ে আছেন, এই মতো অবস্থায় জেরুজালেম ঢুকে গেল ভাইরা আমার। আর জেরুজালেম যখন ঢুকে গেল, হযরত উমরকে ভেবে ওই গোলাম উটের উপরে চড়ে আছে, হযরতে ওই গোলামটাকে, আসলামাকে, জেরুজালেমের মেজর, জেরুজালেমের সেনাদল তাকে স্যালুট জানাচ্ছে, তাকে খুশামদিদ জানাচ্ছে। ওই গোলামটা বলছে, ও ভাইরা আমার, তোমরা আমাকে ক্ষমা করবে, তোমরা আমাকে মাফ করবে, কেন করবে, আমি তোমাদের বাদশা নয়, আমি মুসলমানদের নেতা নয়, আমি শুধু এর একটা গোলাম, এর খাদেম। কিন্তু এই চড়লো না, ইনি বলছে আমি একে চড়তে বললাম, কিন্তু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন বলছে, আমি যদি তোমার সঙ্গে একটা সত্য ইনসাফ করতে না পারি, তুমি যতটা হেঁটেছো আমি ততটা চড়ে থেকেছি, আর এখন তোমার চড়ার পালা এসেছে, তোমাকে যদি আমি নামিয়ে দিই, তবে আমার বেইনসাফি হয়ে যাবে। ভাইরা আমার, জেরুজালেমে যুদ্ধ করতে হলো না, হযরত উমরের ইনসাফ থেকে, হযরত উমরের আদল থেকে জেরুজালেম ফাতহ হয়ে গেল, জেরুজালেম বিজয় হয়ে গেল। এটা হলো মুসলিমদের নেতা, এটা হলো মুসলমানদের আদল। ও
ভাইরা আমার, আজকে যদি আমি আপনি নেতা হয়ে যাই, মেম্বার হয়ে যাই, একটা চেয়ারম্যান হয়ে গেছি, তো ভাইরা আমার আপনার পা নিচে পড়ছে না। আমি ওকে বলছি আমার থেকে যদি বয়সে বড় হয় তাও ওকে অন্যরকম আদেশ করছি, ওকে অনেক কিছু কথা বলতে আছি। জি ভাই আমার, এইরকম ইনসাফ করলে ইসলাম প্রচার করা যাবে না। ইসলাম প্রচার করতে গেলে ভাই আমার সব জায়গায় ইনসাফ রাখতে হবে, সব জায়গায় আদালত রাখতে হবে, সব জায়গায় ন্যায়পরায়ণতা রাখতে হবে। ভাই আমার, আমি যে কথাগুলি বলছিলাম যে বিচারক কয় প্রকার? 3 প্রকার। 2 প্রকারের বিচারক কোথায় যাবে? জাহান্নামে যাবে। 1 প্রকারের বিচারক কোথায় যাবে? জান্নাতে যাবে। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, যে হাদিসটা কি আপনারা সকলে জানেন, যে কাল কিয়ামতের মাঠে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবেন না। ওই আরশের ছায়াতে কয়জন লোক জায়গা পাবে? ভাই আমার, সে হাদিসের ভিতরে বলা হয়েছে সাবাতুন, 7 শ্রেণীর মানুষ ওই আরশের ছায়ার তলে ছায়া পাবেন। তার প্রথম নাম্বার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বা যার গুণটা নিয়ে এসেছেন, সেই গুণটার নাম দেওয়া হয় কি? ইমামুন আদিলুন। ভাই আমার, ইনসাফ ন্যায় পরায়ণতা নেতা। ভাই আমার, শুধু ইমামুন আদিলুন বলতে আমরা যেটা বুঝি বা যেটা আমরা ভাবছি, মসজিদের ইমাম শুধু ইনসাফ করবে, মসজিদের ইমাম শুধু ইনসাফ করবে, ওকে যে না ভাই, ওকে নাই। যে ন্যায় পরায়ণতা, যে ইনসাফ করে, ওকেই বলা হয় ন্যায় পরায়ণতা। ইমামুন আদিলুন, সে 7 শ্রেণীর লোকের ভিতর থেকে যারা ইনসাফ করে, যারা আদল করে চলে, যারা মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি হয়ে যায়, সেখানে কোনো পার্টির তরফ থেকে না হয়ে সে মধ্যখান অবস্থান অবলম্বন করে সে আদল করে দেয়, ইনসাফ করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, কাল কিয়ামতের মাঠে যেদিন মানুষ হাহাকার লেগে যাবে, সেদিন মানুষের ছায়া 7 শ্রেণীর ছায়া আল্লাহর আরশের তলে পাবে। তার ভিতর থেকে নাম্বার 1 যেটা আল্লাহর নবী বলছেন, ইমামুন আদিলুন, যারা ইনসাফ করবে, ন্যায় পরায়ণতা করবে। ও ভাইরা আমার, এই ন্যায় পরায়ণতা বা আদল বা ইনসাফ সম্পর্কে যদি আপনাকে আমি বলতে যাই, অনেক ইতিহাস আসবে, অনেক হিস্টোরি আসবে, অনেক কথা আসবে। ভাই আমার, কিন্তু আমি সময় সংক্ষিপ্ত এবং মাদানী সাহেব চলে এসেছেন, তাই আমি আর কিছু না বলে আমার বক্তব্য এই দিক থেকে নিয়ে আসছি। ভাই আমার, আমি যেটা সংক্ষিপ্ত সময়ে যেটা বলতে চেয়েছিলাম, যেটা বলার চেষ্টা করেছি, ভাই আমার, আজকে আমার আপনার কাছে থেকে আদল চলে গেছে, আল আদল ওয়াল ইনসাফ চলে গেছে। ভাই আমার, তাই আজকে আমাদেরকে বজরং মারছে, বিজেপি মারছে, টিএমসি মারছে, সবাই মারছে। আজকে আমার ইনসাফ নাই, আজকে আমরা আদল নাই, আজকে আমার ন্যায় পরায়ণতা নাই। আজকে আমি নামাজ পড়ি, আজকে আমি যাকাত দিই, আজকে দান খয়রাত করি, কিন্তু ভাই আমার ইনসাফ চলে গেছে। যদি ইনসাফ না থাকে, ন্যায় পরায়ণতা না থাকে, ভাই আমার, তবে এখনো ইসলামের ভিতরে সাকসেস করা যাবে না, ইসলামকে প্রচার করা যাবে না। এই আদল আর এই ইনসাফ সম্পর্কে অনেক ফজিলত আছে, অনেক গুরুত্বপূর্ণ আয়াত আছে, হাদিস আছে ভাই আমার, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন যে ইমাম আদিলুন, যে ন্যায় পরায়ণতা নেতা হবে, ওই নেতা কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার তলে ছায়া পাবেন। ভাই আমার, আল্লাহর আরশের ছায়ার তলে যদি আপনি আমি বা ওই নেতা যদি জায়গা পেয়ে যায়, ভাই আমার, তবে আজকে আমার আপনার সব দুঃখ বেদনা কষ্ট ভুলে যাবেন সে মহান রব্বুল আলামিনের কাছে। এটাই দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমাদের সকলকে ন্যায় পরায়ণতা, যারা বিচারের সঙ্গে জড়িত আছে, যারা মসজিদের ইমাম, এক কথা যারা দায়িত্ব পালন করে, যারা দায়িত্ব পালন করে, তাদের সকলকে আপনি ইমামুন আদিল হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য আমি এখানে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।